শুরু করছি আজকে কারেন্ট ইলেকট্রিসিটি পেজের আমরা পড়ব কারেন্ট ইলেকট্রিসিটি পেজের পেজ নাম্বার আগের দিন আমরা পড়েছিলাম 61 পেজ অবধি আমরা পড়ে নিয়েছিলাম। সেখানে পড়েছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স, যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা আমরা পড়েছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ইএমএফ থেকে আজকে আমরা শুরু করব। তো হোয়াট ইজ কল্ড ইএমএফ? ইএমএফ জিনিসটা কি? ইএমএফ এই জিনিসটা হচ্ছে, ধর আমরা এই যে এক্সাইড ব্যাটারি ইউজ করি বা যে কোনো ধরনের ফোনের পেছনে একটা ব্যাটারি থাকে, প্লাস হচ্ছে যে কোনো বোতাম সেলের ঘড়ির ব্যাটারিগুলো, হাতের হ্যান্ড ওয়াচের যে ঘড়িগুলো ইউজ করি সেখানে ব্যাটারি থাকে, পেন্সিল ব্যাটারি ইউজ করছি ঘড়ির মধ্যে, আরও বিভিন্ন বিভিন্ন জায়গা যে ব্যাটারিগুলো, আবার দেখবি মাইকে যে অ্যানাউন্সমেন্ট করতে করতে যায় না, সেখানে এক ধরনের কিন্তু ব্যাটারিকে ইউজ করছে। তাহলে সেই ব্যাটারিটার মধ্যে কিন্তু একটা ফোর্স আছে, ঠিক আছে? তাই জন্য দেখ লেখা আছে টু জেনারেট ইলেকট্রিসিটি কারেন্ট ইন আ কন্ডাক্টর অর টু কন্টিনিউ দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু আ কন্ডাক্টর সাম এক্সটার্নাল এজেন্সি। তাহলে আমাকে বাইরে থেকে কিছু একটা এজেন্সি থেকে নিয়ে এসে আমাকে কাজটা করতে হবে, তাই তো? তাহলে এটা করতে গেলে এজেন্সি শুড বি রিকোয়ার্ড, অ্যান্ড দিস এজেন্সি ইজ নাথিং বাট ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ। একটা তো ফোর্স থাকতে হবে না? দেখবে অনেক সময় আমরা ইউটিউবে দেখি আলুর মধ্যে দুটো সার্কিট ঢুকিয়ে দিলেও সেখান থেকে একটা ইলেকট্রিক পাওয়া যাচ্ছে, হ্যান ত্যান, এই সমস্ত অনেক কিছু গল্প কথা লেখে। বাট এটা তো কোনো কিছু কথা নয় না, আমাকে যেটা করতে হবে তার জন্য একটা ফোর্স থাকে, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স। ওই জন্য দেখো একটা লাইন পরে গিয়ে বলছে দ্য কজ উইথ সেট আপ আ পোটেনশিয়াল ডিফারেন্স ইন এনি পার্ট অফ এন ইলেকট্রিক্যাল সার্কিট to the transformation of chemical or other forms of energy into electric energy, it is called electromotive force of EMF, ঠিক আছে? তার মানে একটা ইলেকট্রিক এনার্জিকে প্রডিউস করছে, ঠিক আছে? তাহলে কি করবে না, ধর দুটোর মধ্যে এমন একটা সার্কিট বসাবো যেখানে ট্রান্সফর্ম করবে আর আমাকে কি করবে, ফর্মস অফ এনার্জি করবে, ঠিক আছে? এনার্জিকে একটা ফর্মস করবে, সেই এনার্জিটা থেকেই কিন্তু আমাদের ইএমএফ বলছে, ঠিক আছে? তাহলে ইউনিট অফ ইএমএফ অবভিয়াসলি কী হবে, দুটোর মধ্যে ধর এরকম সার্কিট আছে, তাহলে দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ কল কী হবে, ভোল্ট। এই ভোল্ট ইউনিট দিয়ে এটা কিন্তু করা হয়। সোর্স অফ ইএমএফ আমরা কোথায় কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে ডায়নামো, ঠিক আছে? আমরা পেয়ে যাবো হচ্ছে ডায়নামো, তারপর হচ্ছে থার্মোকাপল, ইলেকট্রিক সেল, এনি আদার ফটো ইলেকট্রিক সেল, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু এর যে সোর্স, ঠিক আছে, সেই সোর্সটা কিন্তু আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। আর এর ইলেকট্রিক সেল অ্যাজ দ্য সোর্স অফ ইএমএফ or source of electricity without the presence of active machinery parts, it is called an electric cell. By the transformation of electrical energy to electric energy, an electric cell generates steady ইলেকট্রিক কারেন্ট ইজ এ সার্কিট। তার মানে দেখ এই যে সার্কিটটা, এই যে ডায়নামোর ভেতরে একটা সার্কিট থাকবে, সেই সার্কিটটা কিন্তু থেকে আমরা কিন্তু একটা ইলেকট্রিক কারেন্ট পাবো। অ্যান্ড ডিফারেন্স, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড দ্য টু electrodes of an electric cell when it is an open circuit, it is called electromotive force of the cell. তাহলে দেখ এই যে ডায়নামো বল, এদের ভেতরে তো একটা সার্কিট থাকবে, সেই সার্কিটটা যদি ধর ওপেন সার্কিট হয়, ওপেন সার্কিট হলে কিন্তু ভেতরের যে সার্কিটের যে ফোর্সটা তৈরি করবে সেটাকে বলছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখ পেজের নিচের দিকে চলে আয়, 61 পেজের নিচে দিকে দেখবি, ওটা দাগ দিয়ে দেখবি সিম্পল ভোল্টেজ সেল হচ্ছে 1.08 ভোল্ট অ্যান্ড আ ড্রাই সেল 1.5 ভোল্ট, হোয়াট এভার দ্য বি দ্য সাইজ অফ দ্য সেল, এবার সাইজের ওপর ডিপেন্ড করছে। পরের পেজে দেখ 62 পেজে একটা লেখা আছে কি ইএমএফ অফ এ সেল 1.5 ভোল্ট, এটা কিন্তু ডিফাইন করতে দেয়। এই 1.5 ভোল্ট হোয়াট ইজ কল্ড বাই ইএমএফ, বা হোয়াট ইজ ডিফাইন বাই 1.5 ভোল্ট অফ ইএমএফ। তাহলে কি বলছে, দ্য স্টেটমেন্ট মিনস দ্যাট দ্য ওয়ার্ক ডান in bring 1 coulomb charge from the positive pole to the negative pole, একটা চার্জ আছে, সেই চার্জটাকে আমি কি করব, পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলের দিকে আমি নিয়ে যাচ্ছি। সেটাতে করতে গেলে আমার যে চার্জটা লাগছে সেটা হচ্ছে 1.5 জুল। এবার হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্স, এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা পড়তে হবে। পড়ার মধ্যে যে 3 নাম্বার পয়েন্টটা পড়বো, 3 নাম্বার পয়েন্টটা দেখ বুঝতেই পারবি, 3 পড়বো, 4 পড়বো, তারপর হচ্ছে 5 পড়বো, 6 পড়বো, ঠিক আছে? এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটার জন্য এই 3, 4, 5, 6 পয়েন্টগুলো কিন্তু পড়বো। আচ্ছা, পয়েন্টগুলোর মধ্যে কী কী পড়ছে দেখ, ইএমএফ ইট ইজ দ্য কজ অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সটা হতে গেলে কী দরকার, ইএমএফ হতে হবে, ঠিক আছে? আর পোটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য এফেক্ট অফ ইএমএফের জন্যই কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়। ডিউরিং ডিসচার্জিং ইএমএফ অফ এ সেল বিকামস গ্রেটার দ্যান দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, আর ডিউরিং ডিসচার্জিং ভ্যালু অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিকাম দ্য লেস দ্যান দ্য ভ্যালু অফ ইএমএফ, মানে ইএমএফ থেকে এটা কি পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু অনেকটা কম হয়ে যায়।
ইএমএফ অফ এ সেল ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ দ্য পোটেনশিওমিটার। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিন্তু মেজারমেন্ট করা হয় কী দিয়ে? পোটেনশিওমিটার দিয়ে। আর পোটেনশিয়াল ডিফারেন্স ইজ মেজার উইথ দ্য হেল্প অফ দ্য ভোল্ট মিটার। পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করা যায় কী দিয়ে? ভোল্ট মিটার দিয়ে। ঠিক আছে, এবার যেটা কনসেপ্ট আসছে ইলেকট্রিক কারেন্ট, ভেতরটা অতটা পড়া দরকার নেই। ইলেকট্রিক কারেন্ট মনে রাখবি কি, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা কিন্তু পাস করবে, তাই তো? তাহলে কারেন্ট ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, তাহলে কারেন্ট থেকে যাবে পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে দিয়ে কিন্তু কী হবে? কারেন্ট যাবে। আর তার অপোজিট সাইন থেকে মানে নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে কী যাবে? ইলেকট্রন যাবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে অল টাইম, যে পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে দিয়ে গেলে সেটা হচ্ছে কারেন্ট পাস করবে, আর নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে গেলে হচ্ছে ইলেকট্রন পাস করবে। ঠিক আছে, আচ্ছা ওই পেজটা আর কিছু পড়া দরকার নেই, শুধু ভেতরে অনেক কিছু ডিফাইন আছে, ওগুলো পড়তে লাগবে না, মেন কনসেপ্টে লাগবে। দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন থ্রু আ কন্ডাক্টর, কোনো একটাই যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো এটা পাস করছে, তো ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রোমোটিভ ফোর্স ইট ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। অবভিয়াসলি এটা ভালো যদি ব্যাটারি হয় ভালো কারেন্ট পাস করবে, আমি যদি কম মানের ব্যাটারি নিই সেখানে কি ভালো পাস করবে? পাস করবে না। ঠিক আছে, তাহলে মেজারমেন্ট অফ ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ কী করে আমরা মেজারমেন্টটা করব? ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ দ্যাট ফ্লো থ্রু অ্যান এনি ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর ইন এভরি সেকেন্ড ইট ইজ কল্ড দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ইজ দ্যাট অফ কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের ভেতরের যে স্ট্রেংথটা থেকে সেখান থেকে আমরা মেজারমেন্ট করতে পারছি। দ্যাট এটা দেখ লেখা আছে কি আই ইকুয়ালস টু হচ্ছে কি কিউ বাই টি। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু ম্যাথস আসে, আর আসতে পারে কি কিউ ইকুয়ালস টু আইটি। তো আই ইকুয়ালস টু কিউ বাই টি, এখান থেকে কিন্তু অনেক কিছু ম্যাথস দিয়ে দেয়, যেটা তোরা দেখতে পাবি এক্সাম্পল নাম্বার হচ্ছে 3। এক্সাম্পল নাম্বার হচ্ছে 3, ওখানে দেখ বলা আছে 50 কুলাম, তার মানে 50 কুলাম হচ্ছে এটা বলে দিয়েছে 50 কুলাম চার্জ পার্টিকেলসটা বলে দিয়েছে, তার মানে কিউ এরটা ভ্যালুটা বলে দিয়েছে। টাইমটা কত বলে দিয়েছে দেখ 10 সেকেন্ড, টাইমটা হচ্ছে কত বলে দিয়েছে 10 সেকেন্ড। আমাকে কারেন্টের স্ট্রেংথটা বের করতে হবে, মানে আইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। অবভিয়াসলি কী হবে 50/10 হয়ে যাবে বিকজ কিউ বাই টি, তাহলে আনসার কী হবে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সাম্পল 3 এর ম্যাথটা। তো এইটা দিয়ে আমাদের কিন্তু আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি এরকমভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ওই জন্য দেখো লেখা আছে ইউনিট অফ স্ট্রেংথ অফ এ কারেন্ট, CGS unit of current strength is EMU or electromagnetic unit, and SI or practical unit it is called ampere. Clear? If through any cross section of a conductor 1 coulomb of charge flow for 1 second, then the strength of current through the conductor it is said to be 1 ampere. তাহলে এটাকে বলছে কি 1 ampere। 1 EMU অফ এ কারেন্ট স্ট্রেংথ সেটাকে কত বলবো? সেটাকে বলছে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, দু রকমের জিনিস পড়বো, কারেন্টের টাইপ হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে তো ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে যেটা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। ঠিক আছে, ইনডাইরেক্ট কারেন্ট নয় কিন্তু আবার। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্টটাকে যেটাকে বলা, এটাকে যেমন বলা হয় ডিসি, আর এর অল্টারনেটিং কারেন্টটাকে বলা হয় কি এসি। আচ্ছা, এবার দেখ ডাইরেক্ট কারেন্ট ইন দিস টাইপ অফ কারেন্ট ইজ অলওয়েজ ইউনিডিরেকশনাল অ্যান্ড ইলেকট্রিক সেল ক্যান প্রডিউস ডাইরেক্ট কারেন্ট। এটা হচ্ছে আমরা কোথায় ইউজ করবো ডাইরেক্ট কারেন্টটা? অল টাইম পাওয়ার ব্যাঙ্ক। আমাদের পাওয়ার ব্যাঙ্ক বল, আমাদের এই যে বোতাম সেল, ঘড়ির মধ্যে যে সেলটা ইউজ করছি, এগুলো সবকটাই হচ্ছে কিন্তু আমাদের ডাইরেক্ট। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ডিসিতে চলে। আর অল্টারনেটিং কারেন্ট কোনটা? অল্টারনেটিং হচ্ছে আমাদের বাড়ির মধ্যে যে কানেকশানটা, যেটা এসির কানেকশান বলা হয়, মানে মানে অল্টারনেটিং কারেন্টে। ঠিক আছে, এই যে আমাদের বাড়িতে ইলেকট্রিক পাখা চলছে, টিভি চলছে, সমস্ত কিছু কানেকশানটা হচ্ছে কিন্তু অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এর ভেতরে এসি ডায়নামোতে এটা ভেতরে তৈরি করা হয়, আর এটা কিন্তু ভেতরে কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে, ভেতরেই কিন্তু মেশিন আছে, ওটা কিন্তু কনভার্টিং করে দেয়, তার জন্য কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, নিচে কতগুলো ম্যাথস আছে সেগুলো সবই ওই ইউনিট বেসিকের জিনিস, তো এটা আমাদের বলা হয়ে গেল। নেক্সট যেটা পড়বো 64 পেজ। 64 পেজে দেখ কী লেখা আছে, সেখানে লেখা আছে দেখ ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এই ওহমস ল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি ওহমস ল। এই ওহমস লতে দেখ কী বলা হয়েছে, ওহমস লতে বলা হয়েছে যে টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেনিং আনচেঞ্জ দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর। মানে কি বলছে দেখ, একটা কানেকশন রয়েছে, দেখ এ একটা এ করে দিয়েছে, বি একটা এ করে দিয়েছে, মাঝখান দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এবার এই কারেন্টটা যাওয়ার সময়তে কী করছে দেখ, মাঝখান দিয়ে আমি যে কারেন্টটা মানে কারেন্টের স্ট্রেংথটা পাস করছে হচ্ছে আই কারেন্ট যদি পাস
করে, তাহলে বলছে কি দুটোর মধ্যে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এর এখানে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে এই দুটো ধর এখানে এই ধারের পয়েন্ট হচ্ছে ভি এ, এর পয়েন্ট হচ্ছে কি ভিবি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে, ভি এ মাইনাস হচ্ছে ভিবি, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ কল্ড ভোল্ট। এই ভিটা ভ্যারিজ বলছে কি আই এর সাথে হচ্ছে ভ্যারিজ, তার মানে যদি আমরা এই ভ্যারিজ চিহ্নটাকে, এই যে ভ্যারিজ এই চিহ্নটাকে যদি তুলে দিই, তাহলে সেটাকে কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু হচ্ছে কে আই, একটা মানে কনস্ট্যান্ট একটা আমরা ধরে নেবো, প্রপোর্শনালি কনস্ট্যান্ট একটা ভ্যালু ধরে নেবো, ক্লিয়ার। এই প্রপোর্শনালি কনস্ট্যান্ট এই ভ্যালুটাকে আমরা আবার পরে এই কেটাকে একটা ডিফাইন করব কি দিয়ে, কেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব, আর দিয়ে যদি ডিনোট করি তার মানে কি হয়ে যাবে, ভি ইকুয়ালস টু আর আই, ঠিক আছে, যেখান থেকে আমরা লিখতে পারি কি আর ইকুয়ালস টু, তার মানে আমরা বলতে পারি কি ভি বাই আই, তাই তো। এই আর মানে হচ্ছে কি, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স, আর মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স, আর এটাকে বলা হচ্ছে ভোল্ট, আর এটা তো বুঝতেই পারছিস কারেন্টের স্ট্রেংথটা, ঠিক আছে, এটা না মানে হচ্ছে কি কারেন্টের স্ট্রেংথ। আচ্ছা, এবার এই ভি ইকুয়ালস বা আর ইকুয়ালস টু ভি বাই আই অর ভি ইকুয়ালস টু আই আর, এটাতেই কিন্তু অনেক কিছু ম্যাথস আসে। ওই জন্য দেখবি পেজের নিচে দেখ লেখা আছে ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স, দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর বাই ভার্চু of which it obstructs the passage of electric current through it is called resistance of the conductor, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে কি, এই যে ভি বাই আই মানে পোটেনশিয়াল ডিফারেন্স বাই হচ্ছে স্ট্রেংথ অফ কারেন্ট, ক্লিয়ার। এবার হচ্ছে ইউনিটস অফ রেজিস্ট্যান্স, ইউনিট অফ রেজিস্ট্যান্সটা কী দিয়ে ডিনোট করা হয়, ওহম দিয়ে, তাহলে এই রেজিস্ট্যান্সের ইউনিট কি, ওহম। ওহমের একটা সাইন আছে দেখ, এই ওহমের সাইনটা হচ্ছে ঠিক এইরকম একটা বাল্বের মতো, ঠিক আছে, এটা কারণ বাল্বের মতো, এটা হচ্ছে ওহমের সাইন, তা দ্যাট ইজ কল, মানে একটা স্ট্যাট ওহমও আছে, সিজিএস ইউনিটটাকে বলা হয় স্ট্যাট ওহম। দ্য টু হায়ার ইউনিট অফ রেজিস্ট্যান্স অফ কিলো ওহম, কিলো ওহমের 1 কিলো ওহম মানে এখানে কত হয়ে যায়, 1 কিলো ওহম মানে হয়ে যাবে তোর 10 টু দি পাওয়ার কিউব ওহম, ঠিক আছে, 10 টু দি পাওয়ার কিউব ওহম। আবার আছে মেগা ওহম, আছে মেগা ওহমটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6 ওহম, যেটা তোর মেগা ওহম দিয়ে ডিনোট করছে। আচ্ছা, মাইক্রো ওহম আছে, মাইক্রোটা হচ্ছে তোর এরকম সাইন দেওয়া হয়, মাইক্রো ওহম সেটা হয়ে যায় 10 টু দি পাওয়ার -6 ওহম, এইসব দিয়ে ইউজ করা হয়। আচ্ছা, এবার দেখ বলে দিয়েছে ইফ দ্য, ওই যে 65 পেজের ওপরের দিকে দেখ বলা হচ্ছে কি, ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ এ কন্ডাক্টর বি 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট বলতে কী বোঝাবে, ফর হুইচ স্ট্রেংথ অফ দ্য কারেন্ট থ্রু ইট বাই 1 অ্যাম্পিয়ার অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স দ্য কন্ডাক্টর শুড বি 1 ওহম, তাহলে 1 ভোল্ট হচ্ছে এইটা আর 1 অ্যাম্পিয়ার হচ্ছে এটা, তার মানে আমরা বলতে পারি কি 1 ওহম ইকুয়ালস টু, আমরা বলতে পারি কি 1 ভোল্ট বাই হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার, যদি এটা ফলো আপ করে তাহলে এটা কিন্তু হবে। তার মানে দেখ এই ফর্মটা কিন্তু দরকার। তাহলে এরপর হচ্ছে কি, এরপর আরেকটা আছে যেটা দেখবি একটা লাইন পর লেখা আছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেসিপ্রোকাল অফ যেটাকে কি বলা হয়, কন্ডাক্টেন্স, ঠিক আছে, কন্ডাক্টেন্স, তার মানে কি হবে, রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স ইট ইজ কল কন্ডাক্টেন্স। এর একটা ইউনিট আছে কি সেম টু সেম ভাবে, এর সাইনটা হচ্ছে মো বলা হয়, মো, যেটা ওখানে ছিল ওহম, এটা ছিল মো, তার মানে ওহমের ঠিক অপোজিট সাইনটা, ওহমটা যেমন সে ওপরের দিকে ছিল, এই যে ওহমের সাইনটা যেমন ওপরের দিকে, এর সাইনটা হচ্ছে নিচের দিকে, এই যে এরকম মতো সাইনটা, ক্লিয়ার, এইটা হচ্ছে মোয়ের সাইন। আচ্ছা, এবার হচ্ছে কি কি বলছে দেখ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওহমস ল, এটা ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখ, আইটা এখানে ডিনোট করছে, বিকজ আমার ইকুয়েশনটা কি ভি ইকুয়ালস টু আই আর, আমাকে বার করতে হবে কি আই ভার্সেস ভি, এই গ্রাফটা বার করতে হবে, অবভিয়াসলি বুঝতেই পারছিস আই বাড়লে ভি বাড়বে, আই কমলে ভি কমবে, তার মানে কি এটা একটা নর্মাল একটা স্ট্রেট লাইনের মতো করে এরম করে একটা যাবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ভি আই ভার্সেস ভি গ্রাফ, ঠিক আছে, যদি ভি ভার্সেস আই বলে সেটাই হয়ে যাবে। আচ্ছা, আর যারা এই রুলসটাকে ফলো করছে, মানে এই রুলস মানে ওহমের যে লটাকে ফলো করে, তা সেগুলোকে বলা হয় ওহম কন্ডাক্টর, যারা এই ওহমের রুলসটাকে যারা ফলো আপ করে তাদেরকে বলা হচ্ছে ওহম কন্ডাক্টর। আর আরেকটা হচ্ছে কি নন ওহমিক কন্ডাক্টর, যারা এই আই ভার্সেস ভি এই যে স্ট্রেট লাইনটাকে ফলো আপ করে না, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটাকে ফলো আপ করছে না, সেটাকে বলা হয় কি নন ওহমিক, ঠিক আছে, নন ওহমিক কন্ডাক্টর। কারা কারা রয়েছে তাদের মধ্যে এক্সাম্পল হচ্ছে দেখ লেখা আছে সেমি কন্ডাক্টর, কারা রয়েছে, সেমি কন্ডাক্টর, ইলেকট্রিক বাল্ব, তাহলে সেমি কন্ডাক্টর রয়েছে, তারপর আছে ইলেকট্রিক বাল্ব আছে, তো এইগুলো হচ্ছে কিন্তু এইরকম।
আচ্ছা, তাহলে বুঝতে পেরেছিস একটা হচ্ছে ওহমিক কন্ডাক্টর আর নন ওহমিক কন্ডাক্টর। এবার দেখ এই ভি ইকুয়ালস টু আইআর এর যে ম্যাথসগুলো আছে, যেমন দেখ এক্সাম্পল 1 যেটা পেজ নাম্বার 65 আছে, দেখ এখানে বলে দিয়েছে কি পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য কন্ডাক্টর, বলে দিয়েছে কত 15 ভোল্ট, তার মানে বুঝতেই পারছিস আমি ভি এর ভ্যালুটা বলে দিয়েছি, ঠিক আছে। আইটা বলে দিয়েছে কত দেখ 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার ক্যাপিটাল এও লেখে বা এমপিও লেখে। আমাকে বার করতে হবে রেজিস্ট্যান্স, তার মানে আরটা বার করতে হবে। তাহলে আমরা রুলস হিসেবে কি জানি, আর ইকুয়ালস টু কি ভি বাই আই, যেটা আমি একটু আগে পড়িয়েছি, আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভিটা কত হচ্ছে 15, নিচে হচ্ছে 3, তাহলে আমি যদি কাটাকুটি করে দিই তাহলে কী বেরোবে 5 ওহম, এই যে ওহমের সাইন এরম করে দিতে হবে, বুঝতে পেরেছিস। নিয়ে দেখ আবার সেকেন্ড ম্যাথসটা দেখ কী বলেছে, ইফ দ্য রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলে দিয়েছে কত 5 ওহম, রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে, থ্রু হচ্ছে আইটা হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার বা 2 এমপিও লিখতে পারিস। আমাকে বার করতে হবে কি পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাকে বার করতে হবে, মানে ভি ইকুয়ালস টু হচ্ছে আইআর, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই যে ভি ইকুয়ালস টু আইআর, ভিটা আমাকে ফাইন্ড আউটটা করতে হবে। তাহলে ভিটা বের করতে গেলে আমার ফর্মুলা কি আইআর, আই মানে কত 2, আর মানে হচ্ছে কত 5, তাহলে 5 2 যা কত হবে 10 ভোল্ট, ঠিক আছে, যার যেটা ইউনিট সেটা দিয়ে বসতে হবে, ঠিক আছে। এই রকম দিয়ে কিছু কিছু ম্যাথস আছে, তো এটার ওপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে কি পড়বো 66 পেজে চলে যাব। 66 পেজে দেখ কি বলা হচ্ছে, ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। তাহলে একটা সেলের ভেতরে তো একটা লিকুইড আছে, দেখবে আমাদের এই যে এক্সাইডের ভেতরে যে একটা তেলের মতো বা জলের মতো যে ব্যাপারটা থাকে না, তার মধ্যে তো একটা জিনিস থাকে না অ্যাক্টিভ লিকুইড, সেই লিকুইডটা আবার যখন কমে যায় তখন আবার লিকুইডটা ভরতে হয়। তাহলে এই যে ইএমএফের এই যে ফোর্সটা তৈরি হবে, আমার যদি ভেতরে যে জিনিসটা লিকুইডটা যদি ভালো থাকে তবেই হবে, যেটাকে বলছে কি ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটা করতে গেলে আমাকে যেটা বুঝতে হবে কি, দেখ অনেকগুলো পয়েন্ট লেখা আছে, দেখ কী বলছে ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড, তার মানে দেখ আমার যদি এইরকম একটা ব্যাটারি থাকে, তার মানে এখানে একটা ইলেকট্রোড এখানে একটা ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে, তাই তো, এই যে দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকবে, এই দুটো ডিফারেন্সের মধ্যে কী বলছে, এই ডিফারেন্সটা ওই জন্য বলছে মোর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড মোর উইল বি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। একটা সেলের মধ্যে কিন্তু অনেক বেশি ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হয়। আর একটা হচ্ছে কি ইমার্জ এরিয়া অফ দ্য ইলেকট্রোড ইন দ্য অ্যাক্টিভ লিকুইড, এই যে নলগুলো আমার ঢোকানো আছে ভেতরে কতটা পর্যন্ত ঢোকানো আছে সেটাও কিন্তু দেখতে হবে। তাহলে কী বলছে, ইমার্জড এরিয়া অফ দ্য ইলেকট্রোডস ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিক্রিজ, যত আমি উইথ দ্য ইনক্রিজ অফ ইমার্জড, আমি যদি এটাকে বেশি করে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। আর 3 নাম্বার রুলসে বলছে নেচার অফ দ্য অ্যাক্টিভ লিকুইড, এই যে লিকুইডটা দিয়েছি সেই লিকুইডের নেচারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইনক্রিজ ইন কন্ডাক্টিভিটি অফ অ্যাক্টিভ লিকুইড অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল ডিক্রিজ, আমি যদি অ্যাক্টিভ লিকুইডের ইনক্রিজ কন্ডাক্টিভিটিটা যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে। তাই জন্য বলছে রিলেশন বিটুইন ইএমএফ অ্যান্ড টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ এ সেল। সেখানে কি বলছে দেখ, সেখানে বলছে একটা ইলেকট্রিক সেল, একটা পিকচার দেখানো আছে এরকম একটা বক্স করে, ইলেকট্রিক সেলের একটা পিকচার দেখিয়েছে কি এইরকম একটা ইলেকট্রোড আছে প্লাস ভেতরে একটা রেজিস্ট্যান্স মার্কার একটা ছবি আছে, ঠিক আছে। তার মানে ওখানে কি বলছে আই ইকুয়ালস টু ইএমএফ অফ দ্য কারেন্ট বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, মানে এখানে তো একটা এটা হচ্ছে তোর নর্মাল, ঠিক আছে, আমি এর ওপর দিয়ে মানে এইরকম একটা সেলের সঙ্গে আমি একটা কী করেছি একটা বাল্ব লাগিয়েছি, তাহলে বাল্বেরও তো একটা তোর মানে এরকম একটা ভোল্টেজ আছে, ঠিক আছে, এখানে আমি কি চাবি লাগিয়ে দিয়েছি, এনে এটাকে কানেকশান করে দিয়েছি, তার মানে কি একটা ব্যাটারি থেকে আমি একটা বাল্বকে লাগিয়েছি, তাহলে বাল্বের একটা তো ভোল্টেজ আছে, মানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে বা যেটাকে বলতে পারি রেজিস্ট্যান্স, প্লাস আমার এই যে ভেতরে যে লিকুইড আছে সেই লিকুইডের একটা রেজিস্ট্যান্স আছে, তাই জন্য ওখানে হয়ে যাচ্ছে কি আই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি ই বাই আর প্লাস আর, কারণ এইটাকে বলছে ক্যাপিটাল আর, তাহলে আর প্লাস আরটা হয়ে যাচ্ছে এ, ক্লিয়ার। তাহলে আমি যদি রেখে ভেঙে দিই তার মানে এটা কী হয়ে যাবে, দেখ ই ইকুয়ালস টু লিখতে পারি কি আই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে কি আই স্মল আর, ঠিক আছে, আই স্মল আর, তার মানে এই ইটা লিখলাম, এই আই ক্যাপিটাল আরটাকে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, আর আই স্মল আরটাকে করে দেবো হচ্ছে স্মল ভি, আমি স্মল ভিটা লেখার জন্য আমি করে ভিটাকে পেঁচিয়ে দিলাম, তার মানে দেখ এটা আমরা লিখতে পারি কি ই মাইনাস ক্যাপিটাল ভি ইকুয়াল টু আমরা কী বলতে পারি স্মল ভি মানে কি আই স্মল আর, বুঝতে পেরেছিস। ওই জন্য বলছি যে work done in bringing unit positive charge from the negative pole to the positive pole of a cell through the active liquid of the cell in a circuit having no resistance by other agents except an electrical agency, it is called EMF of the cell.
ঠিক আছে, এই হচ্ছে মেন কনসেপ্ট। আচ্ছা, এবার হচ্ছে তো এইটার ওপর ফুললি কিন্তু ডিপেন্ড করছে। আচ্ছা, তার মানে এইটার ওপর যে জিনিসটা পড়বো এটা তো হয়ে গেল ইএমএফটা। এবার যেটা পড়বো হচ্ছে রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি। তো রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি আমরা অতটা না পড়লেও অল্পটাই পড়বো। ফার্স্ট হচ্ছে দুটো জিনিস পড়বো, একটা ডিপেন্ডস অন দ্য রেজিস্ট্যান্স লেন্থ অ্যান্ড দ্য ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কার ওপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স কার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, ডিপেন্ডস কার ওপর করছে। একটা হচ্ছে কি ডিপেন্ডস, একটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য লেন্থের ওপর, লেন্থ যত বাড়বে, ঠিক আছে, ধর একটা ছোটো এরকম দিয়েছে, এই লেন্থ দিয়েছে, আর একটা লেন্থ দিয়েছে এত বড়, তার মানে লেন্থ যত বাড়বে সেখানে কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু বাড়বে, ঠিক আছে, রেজিস্ট্যান্স কিন্তু তত বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য দেখবি লেখা আছে রেজিস্ট্যান্স ভ্যারিজেস হচ্ছে কিন্তু লেন্থ, মানে স্মল এল দিয়ে ডিনোট করছে, এই লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, ভেতরটা অত কিছু পড়ার দরকার নেই। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি ক্রস সেকশন এরিয়া, যেটাকে বলছে আমি একটা মোটা তার নিলাম আর একটা হচ্ছে সরু তার নিলাম, একটা এরকম সরু তার নিয়েছি আর একটা নিয়েছি কি এরকম মোটা একটা তার নিয়েছি, তাহলে মানে অবভিয়াসলি বুঝতেই পারছিস আর ভ্যারিজেস হয়ে যাচ্ছে কি 1/a, মানে এরিয়ার ওপর কিন্তু অপোজিটভাবে কিন্তু এটা রিলেশন। ঠিক আছে, ওই জন্য দেখ এখানে বলছে যে এরিয়াটা যত বাড়বে রেজিস্ট্যান্স কিন্তু তত কমে যাবে। ওই জন্য মনে রাখতে হবে যে স্মল যে তারগুলো হয়, মানে স্মল রেডিয়াসের যে তারগুলো হয়, ওই জন্য দেখ লেখা আছে এই রেজিস্টিভিটির দুটো লাইন ওপরে লেখা আছে যে হিয়ার অ্যাজ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য সেকেন্ড কন্ডাক্টর, মানে এই যে এইটা হচ্ছে সেকেন্ড কন্ডাক্টরটা, ইট ইজ মোর দ্যান দ্য ফার্স্ট কন্ডাক্টর, মানে এখানে কিন্তু ক্রস সেকশন এরিয়াটা কিন্তু এটার ক্ষেত্রে অনেকটা বেশি। ওই জন্য কী হচ্ছে, অলদো দ্য লেন্থ অফ দ্য আর ইকুয়াল, রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড কন্ডাক্টর ইজ লেস দ্যাট দ্য ফার্স্ট কন্ডাক্টর, তার মানে এর ক্ষেত্রে এই যে সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা এটার কিন্তু অনেকটা কম, এটার কম এটার কিন্তু বেশি হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু রেজিস্টিভিটির আগে অবধি পড়ালাম, মানে আই মিন পেজ নাম্বার 67 অবধি আমি রেজিস্টিভিটির আগে অবধি আমি পড়ালাম। ক্লিয়ার? রেজিস্টিভিটি তো যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, ম্যাথসগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি, না হলে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে ম্যাথস চলে আসে। ঠিক আছে,